শুভেচ্ছা ও সুস্বাগত বন্ধুরা। আজ আমরা আপনাদেরকে প্যারিস শহর দেখাবো। খোলা বাঁশের ছাদ থেকে পুরো প্যারিস শহরকে আমরা দেখব। আমরা প্যারিসের লুভর জাদুঘর থেকে খোলা বাসে করে প্যারিস শহরের যাত্রা শুরু করলাম। এখন আমরা প্যারিস শহরের মাস দিয়ে শহর দেখার জন্য ট্যুর বাসে করে প্যারিস শহর ভ্রমণে বের হয়েছি। এই যে দেখছেন প্যারিস শহরের দৃশ্য। এখন আপনারা যে পুরাতন ঐতিহাসিক বিল্ডিংটা দেখছেন তা হচ্ছে ইনস্টিটিউট দি ফ্রান্স। এটা হচ্ছে ফ্রান্সের সাংস্কৃতিক কেন্দ্র। এই কেন্দ্রটা 1795 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছে। এটা হচ্ছে ফ্রান্সের ঐতিহাসিক সাংস্কৃতিক কেন্দ্র। আর এই যে দেখছেন বেন্টেল, ফ্রান্সের ফেমাস একটি আর্ট স্কুল। আমরা এখন প্যারিস শহরের খোলা বাস থেকে প্যারিস শহরকে দেখছি। ওই যে দূরে দেখছেন লুভর জাদুঘরের দৃশ্য। এখন আমরা জাদুঘরের পেছন দিক দিয়ে প্যারিস শহর ঘুরে বেড়াচ্ছি। প্যারিস শহরকে দেখছি খোলা ছাদের উপর থেকে। এই যে দেখছেন ট্যুর বাস। এই বাসে করে সারা প্যারিস শহর ঘুরে দেখব আমরা এখন। প্যারিস ট্যুরের আমরা এই খোলা বাসে করে প্যারিস শহর দেখার এটা হচ্ছে প্রথম পর্ব। সমস্ত প্রতিবেদনটা আমরা 4 ভাগে ভাগ করেছি। আজকে দেখছেন খোলা বাস থেকে প্যারিস শহর অবলোকন করার দৃশ্য। এটা প্রতিবেদনের প্রথম পার্ট। খোলা ছাদের বাস থেকে প্যারিস শহরকে আমরা দেখব। প্রতিবেদনটা একটু বড় হওয়াতে আমরা এই প্রতিবেদনটাকে 4 ভাগে ভাগ করেছি। এই যে দেখছেন এটা হচ্ছে প্যারিস বোরবন, ফ্রান্সের ন্যাশনাল অ্যাসেম্বলি হাউস। এটা আমরা এখন ন্যাশনাল অ্যাসেম্বলি হাউসের সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। এই যে বিশাল খোলা প্রান্তর, সামনে বিশাল একটা স্কোয়ার। এই স্কোয়ারের নাম হচ্ছে প্যালেস দে লা কনকর্ড। এটা একটা পাবলিক প্যালেস। প্যারিস শহরের উপকণ্ঠে বিশাল স্কোয়ার, খোলা জায়গা, পাবলিক স্কোয়ার ইন প্যারিস। আপনারা এখন দেখছেন প্লেস দে লা কনকর্ড এলাকার দৃশ্য। এই এলাকাটা আয়তনে 17.6 হেক্টর জমি নিয়ে বিশাল খোলা একটা জায়গা, যেখানে পর্যটকরা সুন্দরভাবে ঘুরে বেড়াতে পারে। আমরা এখন প্যালেস দে লা কনকর্ড এলাকা পার হয়ে এগিয়ে যাচ্ছি। প্যারিস শহরের এটা হচ্ছে প্রথম পর্ব। আমরা এরপর আরও 3টা পর্ব দেখাবো। লুভর জাদুঘর থেকে শুরু করে আমরা খোলা বাস থেকে প্যারিস শহর দেখব। সাথে আইফেল টাওয়ার হয়ে সারা প্যারিস শহরের